নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে কথা বলবো না। আজকের এই তীব্র গরমে কিছু অবাক করা টিপস নিয়েই কথা বলবো। তবে আমাদের সবারই মোটামুটি জানা আছে এই গরমে কিভাবে আমরা রেহাই পাবো, তবু এই নিয়ে কিছু আলোচনা। প্রথমেই বলি, একটু লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাত ঝুরঝুরে ফুরফুরে হবে, সাদা ধবধবে হবে, এটা আমরা সবাই চাই, কে না চাই। তবে এর জন্য বলে দিই, আমরা যদি ভাত বসানোর সময় একটু চামচে করে এক চামচও পুরো লাগবে না, যদি কিছুটা তেল আমরা ভাতের সাথে এরকম জলের সাথে মিশিয়ে নিই, তাহলে কিন্তু সেই ভাতটা বেশ ঝরঝরে এবং সাদা ভাত হয়। অবশ্যই ভাতটা একটু আগে তুলতে হবে, বেশি ফুটিয়ে দিলে আবার হবে না। এরপর বলি, এই যে জানালার সামনে যাদের বক্স জানলা বিশেষ করে রয়েছে, এই জানালার সামনে এই বক্সের ওপরে যদি আমরা একটা টেবিল ফ্যান, এটা তো দিনের বেলার ছবি, যে রাতের বেলার কথাই বলছি অ্যাকচুয়ালি, রাতের বেলা যদি এখানে একটা এরকম টেবিল ফ্যান দিয়ে দেওয়া হয়, মুখটা থাকবে ভেতরের দিকে, তাহলে কিন্তু বাইরের ঠান্ডা হাওয়াটা ভেতরে ঢোকাবে, ফলে ঘরটা কিন্তু ঠান্ডা হবে। এটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস, অবশ্যই পরখ করে দেখবেন, জানাবেন। এরপরে চলে আসছি একটু রান্নার দিকে। এখন গরমের সময় আমাদের বেশি তেল ঝাল অবশ্যই খেতে ইচ্ছা হয় না, বা খাওয়াটাও উচিত না। যদি আম দিয়ে আমরা আম ডাল, টক ডাল যেটাকে বলে, সেই টক ডাল যদি খাওয়া যায়, তাহলে কিন্তু মুখের স্বাদ বদলও হয়, আর কিন্তু শরীরটাও বেশ ঠান্ডা থাকে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই টক ডাল এই গরমের জন্য ভীষণ কিন্তু উপকারী একটা খাবার। যতটা পারবেন এই সময় একদম হালকা তেল মশলার একদম লাইট খাবার এই সময় খেতে হবে। আর বেশি মাংস বা ডিম, যেগুলো শরীর গরম করে, সেইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলাই ভালো। তেলে ভাজা এই সমস্ত। আর যদি সবসময় আম তো একঘেয়ে হয়ে যায়, ভালো লাগে না, তখন কিন্তু একটু টমেটো ডাল, তেঁতুল দিয়ে অনেক সময় একটা হালকা পাতলা ডাল হয়, সেটাও খাওয়া যায়। তো এরকমভাবে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে স্বাদ বদল করে আমরা গরমের সময় খাই, তাহলে কিন্তু এটা ভালোও লাগে আর শরীরের পক্ষেও উপকারী। এরপর চলে আসছি পরের টিপসে। এই যে সিলিং ফ্যান যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সামনের দিকটা এবং পেছনের দিকটাও অবশ্যই, পেছনের দিকটা আমি দেখাতে পারছি না, তো পেছনের দিকটাও অবশ্যই, আর এই সামনের দিকটা, দু সাইডই যদি আমরা নিয়মিত পরিষ্কার করে যদি পরিষ্কার রাখি, এখন আমার ফ্যানটা যেমন পরিষ্কারই আছে, সেরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু হাওয়াটা খুব ভালো হয়, ফুরফুরে দারুণ স্পিড হাওয়া হয়। আর এই পরের টিপসটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ টিপস। সেটা হচ্ছে, আমরা যদি টেবিল ফ্যানের সামনে বরফের চাকি বা টুকরো টুকরো যে বরফগুলো আমরা ফ্রিজে রাখি, সেই সব বরফগুলো দিয়েও হবে। তো এরকম যদি এখানে আমরা একটু বেশি বরফের চাকি হয়ে গেছে, এটা ভেঙে আমি পরে ছোট করে দিয়েছি। তো সেরকম বরফের চাকি, বড় বড় গামলা করে অনেক সময় বরফ চাকি রাখা হয়, তো আবার ছোট ছোট যেরকম আইস কিউব যেগুলো থাকে, সেগুলো দিয়েও চলবে। তো সেইগুলো যদি এরকম স্ট্যান্ড ফ্যান হোক, টেবিল ফ্যান হোক, তার সামনে যদি আমরা এরকম রেখে দিতে পারি, তাহলে কিন্তু এসির মতন ঘরটা ঠান্ডা হয়। যাদের এসি নেই তারা কিন্তু এসির স্বাদ এইভাবে গ্রহণ করতে পারেন। ভীষণ উপকারী একটা টিপস, এটা নিজে আমি ফলো করে উপকার পেয়েছি, তাই শেয়ার করলাম। চলে আসছি পরবর্তী টিপসে। আমরা বাড়িতে সবাই পছন্দ করি, এখন যেটা হয়েছে, ইনডোর প্ল্যান্ট কিন্তু আমরা সবাই বাড়িতে পছন্দ করি, আর এটা বাড়িতে রাখাটাও কিন্তু উপকারী। তো আমরা যদি বাড়িতে এরকম বিভিন্ন ধরনের যেগুলো ইনডোর প্ল্যান্ট, সেগুলো যদি আমরা বাড়িতে রাখতে পারি, মানি প্ল্যান্ট আছে, এরিকা পাম আছে, স্নেক প্ল্যান্ট আছে, রাবার প্ল্যান্ট আছে, এরকম অনেক রকমের প্ল্যান্ট আছে, সেগুলো যদি আমরা ঘরের মধ্যে এরকম রাখতে পারি, তাহলে কিন্তু ঘরের শোভা বাড়ায়, প্লাস কিন্তু অক্সিজেন দান করে, আর ঘরটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। কারণ আমরা সবাই জানি যে গাছ যেখানে থাকে তার আশেপাশের জায়গা ঠান্ডা হয়। তো ঘরে যদি আমরা এরকম শোভা বাড়ানোর জন্য ইনডোর প্ল্যান্ট কিছু রাখতে পারি, জলে রাখলেও হবে এরকমভাবে, আর যেগুলো মাটিতে বসানো সেগুলো তো মাটিতে, তাহলে কিন্তু ঘরটা অনেকটা ঠান্ডা থাকে।
আর এরপরে বলছি যে পরের টিপসটা, রান্নাঘরের যে এরকম প্লাগ পয়েন্ট যেখানে রয়েছে এই জানালার ধারে, হ্যাঁ, এখানে যদি এই প্লাগ পয়েন্টের সাথে যদি একটা টেবিল ফ্যান যদি আমরা ফিট করে রান্নার সময় যদি করে নিতে পারি, আর গ্যাস কিন্তু সাইডে, এমনভাবে টেবিল ফ্যানটা কিন্তু ফিট করতে হবে যাতে গ্যাসের মুখোমুখি না হয়, গ্যাসের অপোজিট মুখ হয়, সেইভাবে কিন্তু টেবিল ফ্যানটাকে সেট করা যদি পজিশন কারোর থাকে তবেই সেটা করা যাবে, আদারওয়াইজ করা যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফলে যাদের পজিশন সেরকম রয়েছে সেখানে যদি অ্যাপ্লাই করে দেখা যায় তাহলে কিন্তু অনেকটা আরাম দেয় রান্না করার সময়। আর এর পরের টিপসে আসি, সেটা হচ্ছে মানে যারা ফ্রিজের জল অ্যাভয়েড করতে চান, ফ্রিজের জলে যাদের অসুবিধা হয় তারা কিন্তু এরকম মাটির কলসি ব্যবহার করতে পারেন। এতে কি হয়, জলটা কিন্তু ঠান্ডা থাকে, অথচ ফ্রিজের মতন জলের যে একটা অসুবিধে যেটা হয় সেই জিনিসটা হয় না, অথচ ঠান্ডা জলটা এই গরমের মধ্যে পান করা যায়, যেটা আমাদের এমনি জল গরম হয়ে যায়। এরকম একটা মাটির কলসি যদি এরকম কল ফিট করে রাখা হয়, তার গায়ে যদি একটা এরকম লাল রঙের কাপড় আমরা ভেজা অবস্থায় জড়িয়ে দিই, তাহলেও কিন্তু জলটা বেশি ঠান্ডা থাকে। তবে এমনিও মাটির কুজোর যে জল, তাতে খাওয়াও কিন্তু স্বাস্থ্যসম্মত, আর জলটাও ঠান্ডা থাকে, সব দিক থেকেই ভালো। তাই ফ্রিজের জল অ্যাভয়েড করতে চাইলে, মানে ঠান্ডা পেতে চাইলে এটা কিন্তু খুবই উপকারী। কেমন লাগলো অবশ্যই জানাবেন।